বাংলাদেশে ক্রিকেট ঢাকা কেন্দ্রিক, আরও একটু স্পেসিফিকভাবে বললে মিরপুর কেন্দ্রিক। এ নিয়ে সমালোচনার কম নেই, তবে বিসিবি এবার সেটা থেকে বেরিয়ে আসতে চায়। নিয়মিতই বিপিএল আয়োজিত হয় ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। এবার এর পাশাপাশি যোগ হচ্ছে আরও একটা ভেন্যু, যেখানে শর্টলিস্টে আছে খুলনা এবং বগুড়া, যারা কিনা আগেও ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করেছিল। এছাড়াও চমক হিসেবে থাকছে আরও দুইটা নাম শর্টলিস্টে। আমাদের চেষ্টা থাকবে ভেন্যু বাড়ানোর। সে প্রক্রিয়া আমরা আগেও বলেছি যে ভেন্যু তখনই বাড়ানো যাবে যদি সেই ভেন্যুটার তিনটা জিনিস থাকে। একটা হলো যে ভেন্যু অ্যাকচুয়ালি আইসিসি মিনিমাম স্ট্যান্ডার্ড মিট করে ফর ইন্টারন্যাশনাল ইভেন্টস, এবং সেখানে যদি আবাসন থাকতে পারে যেখানে আমরা দলগুলো এবং প্রোডাকশন ক্রুকে রাখার মতো আবাসন আছে। আমরা মনে করি যে আমাদের দুটো ভেন্যু, যেটা আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোল্ড করেছে, একটা বগুড়া একটা খুলনা, এই দুটো আমরা অলরেডি অডিট করার জন্য পাঠিয়েছি আমাদের গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিস থেকে, যে এটার কি অবস্থান আছে এবং কি করলে এগুলোকে আন্তর্জাতিক খেলা করার ন্যূনতম রিকোয়ারমেন্ট মিট করতে পারে। এর বাইরে আপনারা জানেন যে বরিশালে আমরা উইকেট প্রস্তুত, আমাদের আউটফিল্ডের কিছু কাজ চলছে। দের ইজ এ গুড পসিবিলিটি যে এই কাজটাও শেষ হয়ে যাবে, তাহলে হয়তো বরিশালও এই খেলার অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। তবে আমরা 6-7টা ভেন্যুতে নেওয়ার সক্ষমতা হবে না আমাদের টাইম কনস্ট্রেনের জন্য। তবে আমাদের ইচ্ছা থাকবে যে আমরা অ্যাটলিস্ট একটা নতুন ভেন্যুকে যেন আমরা ইনক্লুড করতে পারি আগামী বছরে। রাজশাহীর ব্যাপারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কাজ করছেন, আমরাও তাদের সাথে যুক্ত হয়েছি, আমরা কিছু পরিকল্পনা দিয়েছি। সো এই 4টা ভেন্যুর মধ্যে যদি যেই ভেন্যুগুলো আমরা মনে করব যে ঠিক হয়েছে, সেখান থেকে যেটা সবচেয়ে বেস্ট হবে সেটাকে আমরা হয়তো যুক্ত করব আগামী বিপিএলে। স্টেক হোল্ডারদের এঙ্গেজমেন্টটাকে ইনক্লুসিভ করার জন্য আমরা আগামী সপ্তাহ থেকে এই বিপিএল সম্পর্কে আমরা একটা ধারণা নিতে চাই বিভিন্ন স্টেক হোল্ডার থেকে। আমরা মিডিয়া হাউস জার্নালিস্টদের সাথে একটা কনসালটেটিভ প্রোগ্রাম করব। আমরা প্লেয়ার, কোচেস, টেকনিক্যাল স্টাফ আরেকটা গ্রুপ, পাস্ট ফ্র্যাঞ্চাইজি ওনার্স যারা আনডিসপিউটেড বা বিসিবির সাথে যাদের কোনো ডিসপিউট নেই তাদের সাথে আলোচনা করব, স্পন্সর, কমার্শিয়াল পার্টনারদের সাথে আলোচনা করব, এবং একটা ফ্যান এঙ্গেজমেন্টও করার চেষ্টা করব থ্রু অ্যাপ্লিকেশন, যেখানে আমরা ফ্যানরা কী চায়, কী দেখতে চায়। কারণ এই জিনিসগুলো আমাদের, যদি আমরা এই স্টাডিগুলো করি তাহলে আমরা পরবর্তীতে যেই বিপিএল করতে যাব তাতে আমরা ওই সব কিছু আশাটা যাদের আছে সেটার পুরোটা সম্পৃক্ত না করতে পারলে যেগুলো আমাদের পক্ষে সম্পৃক্ত করা সম্ভব সেগুলো আমরা করব। এছাড়া আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিলে আপনারা জানেন যে আমাদেরকে 3 জন একটা গভর্নিং কাউন্সিল করা হয়েছে। আমরা বোর্ডের তরফেও আলাপ করেছি এবং গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা বেশ কিছু এক্সপার্টিজ আমরা যুক্ত করব। তাদের মধ্যে বেসিক্যালি থাকবে ক্রিকেট রিলেটেড একজন, আমরা লিগ্যাল, ফাইন্যান্স, মার্কেটিং, এই ধরনের ব্যক্তিত্বকে যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে স্বীকৃত, যাদের থেকে আমরা একটা গ্রহণযোগ্য ইভেন্ট আমরা যেন করতে পারি সেইভাবে আমরা একটা এই গভর্নিং কাউন্সিলকে আমরা বর্ধিত করব। এখানে মিডিয়া থেকেও একজন থাকবেন হয়তো, কারণ সেটাও আমাদের একটা বড় পার্ট। তো এটাই আমাদের মেইন উদ্দেশ্য।